শিম দিয়ে যে কত রকম রান্না খাওয়া যায় এটা তো আর মাতিয়া লাভ নাই। তো আজকে আমি বানাইমু শিম দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা সিম্পল রান্না। সিম্পল হলে খাইতে কিন্তু সিম্পল না, খাইতে একদম বেতালা। তো আমি শিমটারে প্রথম দইয়া কাটি কুটি দইয়া এটা আমি দিলাইলাম কুকারও। আর এখানে আমি 1 কাপের মতো মসুর ডাল দইয়া রাখছিলাম। তারপর এখানে মসুর ডাল দিলাইলাম, দিয়া লবণ হলদি জিরা মরিচ এটা দিয়া, মরিচ আমি বেশি খাইলে মরিচ একটু বেশি দিছি, এটা আপনারা আন্দাজ মতো দেবেন। দিয়া একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া কুকারের ডাকনাতে আমি দিলাম, দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এনে সিদ্ধ করলাম। মানে কুকারের ডাকনা মানে সিট মানে লক না করিয়া এমনিতেই। তারপরে আমি কিতা করলাম, দেখলাম যখন শিমটা একটু নরম নরম হয়ে গেছে, একটু আন্দাজ মতো আমি জল দিলাম যাতে মসুর ডালটা সিদ্ধ হইতে পারে। তো জল দেওয়ার পরে মসুর ডালটা আমি মানে সিদ্ধ মানে হয়ে গেল, 3 থেকে 4 সিটি দিলাম। আর শিম দিয়ে তো মানুষে কত রকম রান্না করে, কিন্তু এই রান্নাটা মানে নিরামিষ হলেও খাইতে বহুত টেস্ট লাগে, খুব টেস্ট কইয়া লাভ নাই। এটা রুটি দিয়েও খাও, ভাত দিয়ে খাও, যে কোনো মতে খাওয়া যায়। তারপর 3 থেকে 4টা সিটি যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি একটু নামাইলাম, নামাই দেখি কালারটা কি সুন্দর হয়েছে, লাল লাল। আর ডাইলও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ডাইল সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু গামলাত নামাইলাম। গামলাত নামাই রাখার পরে আমি কড়াই দিলাম তেল। আর আমি বেশিরভাগ লোহার কড়াই দিয়ে রান্না করি। আমার মায়ও করেন, আমার শাশুড়ি মায়ও করেন লোহার কড়াই রান্না করে বলে খাইলে বালা। তো যাই বালা খারাপ তো আমি জানি না, তারা যখন কইছেন নিশ্চয়ই কিছু বুঝিয়াও কইছেন। আর এমনিতে লোহার কড়াই আয়রন মানে রান্না করে খাইলে আয়রনের অভাব হয় না, এটাটা আমি জানি, কিন্তু সত্য কতটা এটা আমি জানি না। যাই হোক, এরপরে আমি বালা করে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এটা আমি দিয়ে দিলাম সম্বাস, যেরকম নর্মালি আমরা ডাল সম্বাস দিই। সম্বাস দেওয়ার পরে খুব সুন্দর একটা মানে মানে কালার আইছে। তারপরে আমি দিলাম ধনিয়া পাতা, বাগানোর শিম আর বাগানোর ধনিয়া পাতা, উফ কইয়া লাভ নাই। তো কীরকম লাগলো আমার এই শিমর রেসিপিটা? যদি ভালো লাগে লাইক মানে বানাইয়া খাইও, আর লাইক কমেন্ট শেয়ার করা একটুও ভুলিও না।